শুভ সকাল আমার সকল বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কেন ওয়েদার তো বেশ ভালোই কুলকুল হয়েছে, ঠান্ডা সব জায়গায় কিছু কম বেশি ভালোই বৃষ্টি পড়ছে। আমাদের এখানেও বেশ বৃষ্টি পড়ছে। আজকেও ওয়েদার বেশ মানে মেঘ করেছে, বৃষ্টি পড়বে। তো আমি আজকে আমার কিছু গাছ এই পরিচর্যা করতে বসছি। কিছুক্ষণ সময়ের সাথে থেকেও দেখো, তোমাদেরও ভালো লাগবে। তার মধ্যে শীতকালের কিছু হ্যাঙ্গিং টবগুলো, ওগুলো তো আবার ধুয়ে রাখবো। ওগুলো বার করে রেখেছি অল্প অল্প করে, বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে। এই যে দেখো, ওই যেখানে রেখেছি আজকে আবার 7-8খানা এরকম করে আমি বাইরে রেখে দিচ্ছি। আবার বৃষ্টির জলে পরিষ্কার হয়ে যাচ্ছে, তারপরে সাবান দিয়ে আবার ঘষে রেখে দিচ্ছি। এই যে দেখো, ইনডোর প্ল্যান্টগুলো আমি নিয়ে এসেছি। এগুলো সব আমার ইনডোর প্ল্যান্ট ছিল, স্পাইডার প্ল্যান্ট, মানি প্ল্যান্ট। এই যে দেখো কেমন স্পাইডারটা কেমন হয়ে গেছে। এই যে দেখো কেমন শুকনো শুকনো হয়ে গেছে। এটার কারণ আছে, আমার টাইলস মানে ক্লিনিং করার একটা লিকুইড আছে, যেটা আমার টাইলস ক্লিনিং করে। কোনো মতে হতে পারে মানে এখানে মনে হয় গেছে, আমি কেন নিচে নামিয়ে রোদে দিই তো দরজার কাছে, তখন মোছার সময় কোনো মতে মনে হয় গাছগুলোর কাছে একটু হলেও লেগেছে বলে গাছগুলো কেমন হলুদ হলুদ হয়ে গেছে। তো স্পাইডার আর মানি প্ল্যান্টগুলো আমি আবার ভালো করে নতুন করে এই মাটিটা আমি কিছুটা রোদে শুকাতে দিয়েছিলাম। আর এই দেখো, আমি মানি প্ল্যান্ট আমার পুরনো গাছের থেকেই আমি এগুলোকে নিয়ে এসেছি। আর স্পাইডারটাও দেখো, এই যে এতগুলো দেখো লাগাবো। এগুলো আমার সব পুরনো, আমার প্রচুর মানি প্ল্যান্ট গাছ আছে। এই যে এইগুলোকে আমি গোড়া মানে লাগিয়ে দিয়েছিলাম, তো ধরো কেটে কেটে একটু একটু গোড়া শেকড় হয়েছে। এগুলোকে নিয়ে আমি সব লাগাবো মানি প্ল্যান্টগুলো। আর স্পাইডার প্ল্যান্টও নিয়ে এসছে, স্পাইডারও লাগাবো। স্পাইডারও নিয়ে দেখো, এই যে হলুদ হয়ে গেছে, কিছু তো লেগেছে। ওই যে ফ্লোর ক্লিনার যেটা দিই না, ফ্লোর পরিষ্কার করি, সেটা হতে পারে কিছুটা হলো মানে গাছগুলো কাছে ছিটে মানে গেছে, তবেই গাছগুলো এই অবস্থা হয়েছে। কেন আমি নিচে রেখেছিলাম একটু রোদে দিই, তো সকালবেলা করে একটু গাছগুলোকে রোদে দিই। তো এই যে দেখো, নতুন করে লাগাবো। আমি কোকোপিট নিয়ে এসেছি। আমি কোকোপিট, মাটি, বালি এগুলো সব মোটামুটি নিয়ে বসেছি। আর টবের বাইরেটা পরিষ্কার করে নিয়ে বসছি। এই যে আমি পরপর করে করব। আমি কোকোপিট অনেক সময় কি করি বলো তো, ওই যে বেশ একটু ছোবড়া টাইপের যেগুলো, সেগুলো নিয়ে আসি। সেগুলো গাছের মানে জলটা ভালো পাস হবে, এই জন্য নিচে আমি ওগুলো দিই, বেশ নিচটা দিয়ে দিই, অনেকটা করেই দিই। এর মধ্যে শেকড়টা খুব ভালো আলগা থাকে, যেহেতু এরা ইনডোরে থাকবে, ঘরের ভেতরে থাকবে। এই যে দেখো, এইটা অনেকটাই করে দিচ্ছি, অনেকটা করে দিচ্ছি। আর এর মধ্যে শেকড়টাও ভালো হয়, স্পাইডারও হবে, এই স্পাইডার প্ল্যান্ট আর মানি প্ল্যান্ট দুটোই হবে। তারপরে হচ্ছে বালি দিয়েছি, বালি দিলাম একটু। আর যেহেতু ঘরে রাখবো, তো টবটা যাতে কীভাবে হালকা হয় তারই ব্যবস্থা করব, মানে একদম হালকা রাখার চেষ্টা করব। কোকোপিটটা বেশি দিয়েছি আমি এখানে, কোকোপিট, বালি আর একটু সামান্য একটু ভার্মি কম্পোস্ট রয়েছে। গোবর দিইনি, ঘরে থাকবে গোবর দিইনি, তোমার ভার্মি কম্পোস্টটা দিয়েছি একটু। আর একদমই হালকা মানে কোকোপিটটারই ওপরে পুরো গাছ ইনডোর প্ল্যান্টগুলো আমি লাগাই। বালির মাটিটা কমই দিই, বালিটা থাকে, মাটিটা থাকে অল্প অল্প করে, কিন্তু কোকোপিটের ভাবটা বেশি থাকে। এই দেখো, লাগিয়ে আমি যথারীতি ঘরে নিয়ে চলে এসেছি। একটু মুছে দিলাম, একটু মুছে দিয়েছি, মুছে দিলাম ভালো করে, একটু আর একটু মুছে দিলাম, কেন ধুয়েই করেছি, তাও আবার বাইরে মাটি ফাটিগুলো লেগে গেছে। এই যে স্ট্যান্ডটাকে ভালো করে এটার মধ্যেই আমি গাছগুলোকে গুছিয়ে বাগিয়ে রাখি। এই যে স্ট্যান্ডটা একটু মুছে নিচ্ছি। যে কোনো জিনিসই 3-4 দিন না ডাস্টিং করলেই নোংরা হয়ে যায়, 3-4 দিন ডাস্টিং না করলেই পুরো একদমই ভালো মতনই নোংরা হয়ে যায়। আমাদের এখানে তো আরও বেশি ডাস্ট। আবার একটুখানি এই যে নিচে লাকি ব্যাম্বু রেখেছি, আর যে স্নেক প্ল্যান্ট দুটো আছে, লাকি ব্যাম্বু আর পাশেটা আছে স্নেক প্ল্যান্ট। আর ওপরে মানি প্ল্যান্ট রাখি, আর স্পাইডার প্ল্যান্ট থাকে। নিয়ে একটুখানি যখন মুছেই দিলাম, ভালো করে মুছে টুছে, এই যে বেশ এবারে রেখে দেবো, আবার বেশ সবুজ সতেজও থাকে। এবারে একটু সাবধান করেই রোদে দেবো। এদের সকালবেলা করে আমি প্রতিদিন একটু করে রোদে দিই। সকালবেলায় রোদ দিতে, ধরো ঘরে যতই হোক রাখি, একটু তো রোদে তোমার দিতেই হবে না। গাছে দেখো এখন বেশ সুন্দর, বেশ ভালো করে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছগুলোকে এখানে রাখলাম। বেশ এই 3টেই হচ্ছে আমার ইনডোর প্ল্যান্টের, 4টে ইনডোর প্ল্যান্ট রেখেছি। যে দেখো বেশ আবার, আর মাঝে মাঝে কি করি, এগুলোতে খুব বেশি মানে জলটা স্প্রে করে দিই, তাহলে পাতাগুলো পরিষ্কার থাকবে। যেহেতু ঘরে রেখেছি, এই দেখো সব কিছুতেই একটু স্প্রে করে দিই। স্প্রে করে জলটা দিলে হয় কি, মানে একদম পরিষ্কার, পাতাগুলো পরিষ্কার থাকে। আর কি বলো তো, এই যারা বলিনি যে এখানে তোমাদের যে স্নেক প্ল্যান্ট আর ডিফেন্ট উইচ, এই প্ল্যান্টগুলো না মানে ইনডোরই প্ল্যান্ট, এয়ার পিউরিফাই প্ল্যান্ট এগুলো, আর খুব হার্ডি প্ল্যান্ট। এই যে স্নেক প্ল্যান্ট, এই যে লম্বা করে, এগুলো ঘরে তোমরা রাখতে পারো।
এই যে হলো, অবশেষে আমার রাখাও হলো আর পরিষ্কারও হয়ে গেল একবারে। মানে এগুলো কি বলো তো, একটা টাইম ধরে না করলেও নয়, মানে সব কিছুরই একটা নির্দিষ্ট টাইম করে দিলে পরে হয় কি, মানে সেই জিনিসগুলো পরিষ্কারও হয়ে যায়। আমি এটা ভাবছিলাম আজকে করব, তো করেই নিলাম এই জিনিসটা, তো আমার হয়ে গেল। আমার সকল বন্ধুদের বলছি, তোমরা 2-4টে গাছ লাগাও, দেখো তোমাদের মন ভালো লাগবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।